হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে 24 তারিখ, 24শে ডিসেম্বর। সকালবেলা থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে আমরা ঘুরতে যাব নীলকণ্ঠ। হরিদ্বারে তো রয়েছি, আর ঋষিকেশে যাব ঘুরতে। তো এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম ঘুরতে যাওয়া নীলকণ্ঠে। তো চলো যাওয়া যাক। অনেক কিছু কেনাকাটা করার প্ল্যানিং রয়েছে ঋষিকেশ থেকে। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন তিনি আসবেন, এসে গেলেই আমরা বেরিয়ে যাব। আমাদের ইনিশিয়ালি প্ল্যানে নীলকণ্ঠ যাওয়াটা ছিল না। আমরা ভেবেছিলাম এই দিন ঋষিকেশে যাব, দেন ওখান থেকে ফিরে এসে গোটা দিনটা হরিদ্বারেই স্টে করব। আমাদের প্ল্যানে ছিল সকাল সকাল হরিদ্বারে মন্দিরে গিয়ে পুজো দিয়ে নেওয়ার পর আমরা ঘুরতে বেরিয়ে যাব ঋষিকেশের উদ্দেশ্যে, দেন এসে গোটা বিকেলটা হরিদ্বারেই থাকবো। এই ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই এখানে রিভার রাফটিং করছে। সত্যি বলতে উত্তরাখণ্ডে রিভার রাফটিং করা তো ভীষণ ফেমাস, আর আজকাল সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেকেই এই রিলসগুলো দেখি। আমরা যখন প্রথমবার এসেছিলাম সেইবার 2011তেও দেখেছি অনেকে রিভার রাফটিং করছিল। সেইবার ভয় লাগলেও এবার আমাদের নিজেদের খুব এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল, তবে বাড়ির বড়রা কেউ পারমিশন দেয়নি বলে আর রিভার রাফটিং করাটা হয়ে ওঠেনি। আমাদের সবারই মনটা একটু খারাপ। নেমে গেছি আমরা নীলকণ্ঠে। এবার আমরা যাব পুজো দিতে। মন্দিরের থেকে গাড়িগুলো কিন্তু বেশ ভালোই দূরে পার্ক করা হয়। আমাদের সাথে যেহেতু বড় গাড়ি ছিল তাই আরেকটু বেশিই দূরে পার্ক করা হয়েছিল। আর এখানকার সিঁড়িগুলো কিন্তু বেশ ভালো রকমের খাড়া, আর অনেকগুলো সিঁড়ি রয়েছে, তাই বয়স্ক মানুষদের একটু অসুবিধাই হচ্ছে। মন্দিরে যাওয়ার পথে তো অনেক দোকান রয়েছে, তবে আমরা মন্দিরের একদম সামনের দোকান থেকে কিনে নিয়েছি প্রসাদের ডালা। এই ডালাটা আমরা কিনলাম পুজো দেব বলে। এটা 151 টাকার। ঠাকুরের মূর্তি আর একটা সাপও দিয়েছে, সেই সাপটাকে রেখে আসতে হয় মন্দিরে। গুগলের বক্তব্য অনুযায়ী নীলকণ্ঠ মহাদেব মন্দির ঋষিকেশ থেকে 27.7 কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে সমুদ্র মন্থনের সময় যে বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষের থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য মহাদেব তা পান করেছিল এখানে বসেই, এবং তার কণ্ঠের রং হয়ে গেছিল নীল। এর জন্য এই জায়গার নামকরণ হয়েছে। আমরা সবাই মিলে খুব ভালো করে পুজো দিয়েছি। পুজো দিয়ে এসে বাইরে বেশ কিছু ফটো ক্লিক করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের ভেতরের ছবি ভিডিও কোনোটাই ক্যাপচার করা অ্যালাউড নয়। অনেককে দেখছি লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করছিল, সেটা যদিও বা একেবারেই উচিত নয়। যেখানে অ্যালাউড সেখানে করা গেলেও যেখানে অ্যালাউড নয় সেখানে গিয়ে আশা করা যায় সেটা মেনটেন করাটাই উচিত। যাই হোক, আরেকটা পাশে মন্দির ছিল, সেইখানে ছবি তোলা যেত, তাই সেখানকার ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা বেশ কিছু শপিং করার পর খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। এখানে আমরা এখন খেতে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। পাহাড়ো বালি ম্যাগি। এখানে বাবা মা বসেছে, আর ওখানে ওরা সবাই বসেছে। আমাদের নীলকণ্ঠে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো বলে। পাশে অনেক লোকজন আসছে বলে অনেক আওয়াজ হতে পারে, তো একটু শুনতেও অসুবিধা হতে পারে। খুব ভালো করে পুজো দিলাম। নীলকণ্ঠ এখন পুরো পাল্টে গেছে, পাল্টে যাওয়াটাই স্বাভাবিক। আমরা এসেছিলাম 2011তে, তখনকার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। তার আগে আমরা যেখানে এসেছি সেই জায়গাটা দেখিয়ে দিই। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো, আর এই হচ্ছে বাইরের ভিউটা। ফুলবি, যখন আমরা 2011তে এসেছিলাম তখন কেমন ছিল? এইসব তো ছিলই না। না, আর হচ্ছে মানে ওই সাইডে সাইডে কিছু স্টল ছিল, আর চারটে দোকান ছিল। আর দোকানটা কি মানে কাঠের উপর ইটের ইমারত তৈরি করে দোকান করা। আমরা হাত ধুতে যাওয়ার জায়গা ছিল একদম খাদের ওই কোনায়, তো আমরা হাত ধুতে গেছিলাম। কাঠের পাতা তলার উপরে ছিল। হ্যাঁ, এবার আমরা হাত ধুতে গেছিলাম, তখন মনে আছে মানে এরম রয়েছে দোকানটা, এরম হয়ে বেঁকে যাচ্ছে। সেই যা ভয় পেয়েছিলাম আমরা। সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে কোনো বক্তব্য নেই, কারণ তখন শিবম তুই কতটুকু ছিলিস জানিস? মাত্র 1.5 বছরের, এইটুকু গুড়গুড়ি। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ।
পনির, চিলি পনির, নুডলস, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান স্যুপ আর স্যালাড। এটাও বেশ ভালো। সবকটাই ভালো। এইটা আর এটা আগে খেয়ে নে, ওই দুটো বেশি ভালো হয়েছে, এই দুটো আগে খা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির ওখানে। আর এখনই প্রায় 4:30 মতো বাজতে যায়। এরপর আমরা এখান থেকে যাব ঋষিকেশ। সময় এখন এক্স্যাক্টলি 5:45। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমাদেরকে এমন একটা জায়গায় নামালো, এখান থেকে আমাদের ঋষিকেশ যাওয়ার জন্য সব কিছু করে নেওয়া হচ্ছে। মানে কি, এই গাড়িগুলো বুক করা হলে এখানে করে আমরা 15 জন আবার ঋষিকেশ যাব। ডিরেক্ট ঋষিকেশে গেল না, এখানে নামিয়ে দিলে এখান থেকে আবার ঋষিকেশ যেতে হবে। পার গাড়ি নিচ্ছে 1020 টাকা করে। চলে এসেছি আমরা ঋষিকেশে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হরিদ্বার, ধনুষ ব্রিজ। আমাদের তো গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, তারপর আমরা একটা অটো করে এখানে এলাম। রাত্রিবেলায় প্রথমবার এলাম, খুব ভালো লাগছে। ওখানে আরতি হচ্ছে। আমাদের ঋষিকেশে পৌঁছাতে ওই 6টা 6:30 মতো বেজে গেছিলো। তখন এখানে গঙ্গা আরতি হচ্ছে, সেটাই তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। ত্রিবেণী ঘাট এবং তার উল্টো দিকে যেই ঘাট রয়েছে, দুদিকেই আরতি হচ্ছিল। ত্রিবেণী ঘাটের আরতির শব্দ গম গম করে বাজছিল মাইকে। তো আমরা সেতুটা পার করে চলে এসেছি ঋষিকেশের মেন মার্কেটে। এখানে তো চারিপাশে অনেক বড় বড় জেমস্টোনের দোকান রয়েছে। আমার ম্যাগনেট কালেক্ট করতে বেশ ভালো লাগে, তাই এখান থেকে একটা ম্যাগনেট নিয়ে নিলাম। আমরা প্রথমে এসেছি গীতা ভবনে। গীতা ভবনটা পুরোটা তো আমরা ঘুরে দেখবো, আর তোমাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব। গীতা ভবনে ঢুকেই দেখতে পাচ্ছি রুদ্রাক্ষ গাছ, আমলকি গাছ, অনেক ধরনের গাছ রয়েছে। সব তো আমি চিনিও না, তাই বলতেও পারবো না ঠিকঠাক মতো করে। গতবার আমরা যখন এখানে এসেছিলাম, তখন এসেছিলাম আমরা ঋষিকেশে সকালবেলায়। এখানকার তো স্টোনের কালেকশন খুবই ভালো, তাই আমরা এই দোকানটাতে এসেছি। ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, বেশ কয়েকটা স্টোনের জুয়েলারি কিনতে। ওই দোকানটা থেকে কেনাকাটা করে আমরা এসেছি পরমার্থ নিকেতনে। ভীষণ সুন্দর একটা জায়গা, গোটা পরমার্থ নিকেতন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে ঋষিকেশের অন্যতম বড় আশ্রম, যেখানে লোকে রাত্রিবাসও করে। এমনকি পরমার্থ নিকেতনে ঘাট থেকে খুব সুন্দরভাবে গঙ্গা আরতি দেখা যায়। হ্যাঁ, ওইটা আর ওই যে ওই পাশেরটা। হ্যাঁ, এখন পরমার্থ নিকেতনে ঢুকছি। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। কি মিষ্টি লাগছে এই শিউলি ফুল গাছের মাঝে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা।
এই তো পেছনে ছিল। ওই সবার আগে চাদরটা দিয়েই তো দেখলাম আমি মাঠ চাদরটা দেখছি। এখান থেকে যেতে হবে কি যমুনা লেক না কোথায় জানি। মিষ্টি মোবাইল সাবধানে ঘুমিয়ে যাচ্ছে। ও বাবা, আমাদের এতটাই প্যাকড স্কেডিউল ছিল যে আমরা দিয়া তো ভাসিয়ে দিয়েছি কালকে, কিন্তু কালকেই একেবারে পুজোটা দিতে পারিনি। শরীর খারাপ হয়ে গেছিলো সবার, একটু অস্বস্তিকর লাগছিলো, হোটেলে ঢুকতেই হতো, তাই কালকে আমরা হোটেলে চলে গেছিলাম। আজকে আমরা এখন গিয়ে মানে ঋষিকেশ থেকে হরিদ্বারে ফেরত গিয়ে ঠাকুরের কাছে আগে পুজোটা দেব, গঙ্গার জল তুলবো বাড়ির জন্য, তারপরে আরও কিছু যাদেরকে গিফট করার আছে তাদের জন্য কেনাকাটা করবো হরিদ্বার থেকে। দেন আমরা একেবারে হোটেল রুমে ঢুকে যাব, কারণ কালকে একদম সকাল সকাল বেরোতে হবে মুসৌরির উদ্দেশ্যে। তো চলো যাই, তোমাদেরকে ওখানে পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারবো না, আবার পরে ভিডিও শেয়ার করবো। আর এখান থেকে রামঝোলা লক্ষ্মণ ঝোলার খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ভাই ওইটারই ফটো ক্লিক করছে এই বেঞ্চটার উপর উঠে। জানকী সেতুতে উঠছে এখন। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। হরিদ্বারে এসে ফ্রেশ হয়ে নিয়েই সাথে সাথে চলে গেছি আমরা পুজো দেব বলে হরিদ্বারের মেন মন্দিরে। সত্যি বলতে গেলে এত ভালো লাগছে, আমরা সবার শেষে হয়তো এসেছি, তবে খুব ভালো করে, সব থেকে ভালো করে পুজো দিতে পেরেছি। ভগবান হয়তো আমাদের থেকে এত ভালো করেই পুজোটা চায়, তাই জাস্ট মন্দির খোলা ছিল এতক্ষণ অবধি, মানে আমরাই লাস্ট পুজো দিচ্ছি সবাই মিলে। আমরা তো খুব ভালো করে পুজো দিতে পেরেইছি, তার সাথে সাথে এই নিস্তব্ধতায় পুরো জায়গাটা খুব ভালো করে ঘুরেও দেখেছি। আমাদের বাড়ির জন্য গঙ্গার জলও নেওয়া হয়ে গেছে। এবার আমরা খেতে এসেছি একদম গঙ্গার ঘাটের পাশেরই একটা দোকানে। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, আর সবাই অন্য খাবার দাবার খেয়েছে, আমাদের ইচ্ছা করছিল একটু গঙ্গার ঘাটের পাশে বসে গরম গরম ম্যাগি খাবো বলে সেই দোকানটায় এসেছি। এখন অনেক রাত হয়ে গেছে, রাত্রির 11টা মতো বাজে, তাই বাবা ভাইও এসেছে। আর এখানে আগুন পোহানো হচ্ছে, মামাই আর ভাই দাঁড়ানো। ওইদিকে রয়েছে গঙ্গার ঘাট। ভাই একটু সর, তাহলে দেখাতে পারবো। এই যে একদম সোজা এই বরাবর রয়েছে গঙ্গার ঘাট। কি করব, এখানে বাবা দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছে আজকের ডিনার, গরমা গরম ম্যাগি। সব কিছু প্যাকিং করতে করতে রাত্রির 1টা মতো বেজে গেছে, এখন আমরা ঘুমাতে যাব। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল বেলা 12টার মধ্যে আমাদেরকে হোটেল থেকে চেক আউট করতে হবে। আমরা রয়েছি শঙ্করাচার্য ভবনে। তোমাদের কারোর কন্ট্যাক্ট ডিটেলস লাগলে আমাকে বলো, আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেটা। কাল আমরা সকালবেলা রওনা দিচ্ছি হরিদ্বার থেকে মুসৌরির উদ্দেশ্যে। এরপর সব ব্লগগুলো দেখতে পারবে মুসৌরির ব্লগ। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ।